রাত 12টার পরে এশার নামাজ পড়া যাবে কিনা? উত্তর হলো, এশার নামাজ কত সময় পর্যন্ত পড়া যাবে, কত সময় পড়া যাবে না, এটার সাথে তার কোনো সম্পর্ক নাই। অর্থাৎ ঘন্টা মিনিটের সম্পর্ক প্রত্যক্ষভাবে নাই। ঘন্টা মিনিটের সাথে আপনি পরে যুক্ত করে হিসাব বের করতে পারেন, কিন্তু মূলত হিসাবটা ভিন্ন জায়গায়। সেটা কোথায়? এশার নামাজ রাতের 1/3 সময়ে এর মধ্যে পড়া হলো উত্তম এবং সুন্নাহ। 1/3 মানে 3 ভাগের 1 ভাগ। এই 3 ভাগটা কিভাবে করবেন? সূর্য কয়টায় ডুবছে আজকে, আর ফজরের ওয়াক্ত কখন হবে, ফজরের আজান সবে সাদেক কখন হবে, সারি শেষ সময় হবে কখন, এই দুইটা টাইমকে এক করবেন। যত টাইম হবে তার 3 ভাগের 1 ভাগ পর্যন্ত। সেটা কখনো রাত 9টা হতে পারে, কখনো 9:30 হতে পারে, কারণ সূর্য তো সবসময় একরকম ডুবে না। কখনো 5টায় ডুবে, কখনো 6টা ডুবে, কখনো 5:30টায় ডুবে। তো যেই সিজনে যখন হয় আপনি রাতের 1/3 1/3 মধ্যে এশা পড়বেন, সেটা হলো সুন্নাত। মধ্যরাত পর্যন্ত, রাতের মাঝামাঝির আগ পর্যন্ত এশা পড়তে পারেন, সেটা হলো জায়েজ। অনুত্তম এত দেরি করাটা, কিন্তু জায়েজ, নামাজ হয়ে যাবে। আর মধ্যরাত কিভাবে ভাগ করবেন? ওই যে সূর্য যদি 5:30টায় ডুবে, আবার শোবে সাদেক বা ফজরের ওয়াক্ত সেটা যদি ধরেন 4:30, 5টা, 5:20 হয়, 15তে হয়, কথার কথা, তাহলে এই পুরো টাইমকে দেখবেন কয় ঘন্টা হয়েছে তার অর্ধেক করবেন। অর্ধেক করলে কখনো রাত 12টা হবে, কখনো রাত কম হইতে পারে, বেশিও হইতে পারে, 12টার সাথে সম্পর্ক না। ওই টাইমে নামাজ শেষ করবেন যে আদা আছে কিনা। সাধারণত 12টার কাছাকাছি থাকে। আর 12টার পরেও যদি এশা পড়েন আপনি, আদাই হয়ে যাবে, কিন্তু সেটা খুবই অনুত্তম কাজ। সেটা করা যাবে কতক্ষণ পর্যন্ত? ফজরের আজানের আগ পর্যন্ত, শোবে সাদেকের আগ পর্যন্ত আপনি এশা পড়তে পারেন। তাহলে এশাটা রাতের 3 ভাগের 1 ভাগের মধ্যে পড়া উত্তম, আর মধ্যরাত পর্যন্ত পড়া জায়েজ। মধ্যরাতের পরে দেরি করে পড়াটা খুবই অনুত্তম কাজ, কিন্তু তাতেও আদায় হয়ে যাবে শোবে সাদেক পর্যন্ত। কোনো কারণে কোনোদিন লেট হয়ে গেছে, আপনি সেটা পড়লেন, জায়েজ আছে, কিন্তু এটাকে সিস্টেম বানিয়ে ফেলা জায়েজ নাই। তাহলে বিষয়টা 12টা 1টার সাথে সম্পর্ক না, রাতে 3 ভাগের 1 ভাগ, রাতের অর্ধেক, আর শোবে সাদেক বা ফজরের ওয়াক্ত, এটার সাথে সম্পর্ক হলো এশার নামাজ। আচ্ছা, এরপরের প্রশ্ন হলো, অজুর ক্ষেত্রে পায়ে মোজা থাকলে পা ব্যতীত অন্যান্য অঙ্গ ধৌত করলে পায়ের মোজা না খুলে মোজা মাসে করলে অজু হবে কিনা? পায়ের মোজার উপরে মাসা করাটা গুরুত্বপূর্ণ একটা সুন্নাত, আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে, নাই। সেটা হলো, আপনি পূর্ণাঙ্গভাবে অজু করেছেন, হাত মুখ ধুয়ে, পাও ধুয়ে, মাথা মাসে করে অজু করছেন। অজুর পরে এবার অজু অবস্থা যদি আপনি মোজা পরেন, এই মোজা পরে যতক্ষণ পর্যন্ত মোজা না খুলবেন, এর মধ্যে যদি অজু ছুটে যায়, আবার অজু করলে আপনি পাওটা ধোয়া লাগবে না, হাত ধোবেন, মুখ ধোবেন, মাথা মাসে করবেন, আর ওই মোজার উপরে ভিজা হাত একটু উপরের অংশে মুছে দিলেই অজু হয়ে যাবে। এটা একটা ছাড় ইসলামের, এবং এই ছাড়টা গ্রহণ করা সুন্নাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গ্রহণ করেছেন। কিন্তু মোজাটার ব্যাপারে আপনার কিছুটা ইখতিলাফ আছে। চামড়ার মোজা হলে কোনো কথা নাই, সবার মতো জায়েজ। আর কাপড়ের মোজা হলে সেটা খুব শক্ত, খুব টাইট, খুব মজবুত হইতে হবে, যেটা পরে দীর্ঘ পথ আপনি হেঁটে যেতে পারছেন। সেই ক্ষেত্রে একেবারে পাতলা পুতলা, একেবারে জানাতনা মোজার উপরে মাসা করলে হবে না। তো মোজার উপরে মাসা করাটা সুন্নাত, এবং এটা 24 ঘন্টা পর্যন্ত ভ্যালিডিটি থাকে, যে যতবার অজু করবেন আর পাও ধোয়া লাগবে না। পূর্ণাঙ্গ অজু করে যদি মোজা পরেন, মোজা যদি চামড়ার হয় অথবা অনেক শক্ত কাপড়ের মোজা হয়, যেটা পরে দীর্ঘ পথ আপনি হাঁটছেন, সেটার উপরে মাসা করলে চলবে। যদি মোজাটা খুলে ফেলেন, তাহলে আবার শুরু থেকে অজু করতে হবে, নতুন করে মাসা করতে পারবেন না। আবার এই চালাই করলে হবে না, যে বড় রাতে শীত লাগতেছে, তাহলে মাসালা যেহেতু শুনছেন হুজুরের কাছ থেকে, এবার পাও ধোয়াটা ঝামেলার জাতকে অন্তত বাসি ঠান্ডা পানি থেকে। এখানে আপনি মোজা পরে ফেললে কি হবে না, মাসা করা যাবে না। যদি শোয়ার সময় মোজা পরে আবার মোজাটা সেরকম হয়, তাহলে সেক্ষেত্রে আপনি ফজরের সময় উঠে অজুর সময় মোজা না খুললেও চলবে। মোজা খুলছেন, অজুর সময় পরে নিলেন, আর মাসে করলেন, সেটা কিন্তু হবে না। জি, এরপরে প্রশ্ন হলো, রমজান মাসে